এক হাতে খুন্তি আর এক হাতে বাচ্চা। সকাল শুরু হতেই দুইটা চুলোয় রান্না, অফিসের তাড়া, আর তার মাঝে আজ বরের জন্মদিন। এত ব্যস্ততার মধ্যেও দিনটা ঠিক কেমন কাটলো চলুন আজকের ব্লগে আপনাদের দেখাই। ওয়েলকাম টু সপ্তমাল্টি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা পুরো দিনের ব্লগ, যেখানে থাকবে ব্যস্ত সকাল, রান্নাবান্না, ছোট্টটার দুষ্টুমি, গ্রোসারির আনবক্সিং আর ঘরোয়াভাবে বরের জন্মদিন সেলিব্রেশন। সকালবেলা আমার বাড়িতে ভীষণ ব্যস্ততা। হাজব্যান্ড অফিসে যাবে, তাই রান্নাঘরে তখন পুরো দমে কাজ চলে। দুটো চুলে একসাথে রান্না বসিয়েছি, একদিকে লাঞ্চের তরকারি আর অন্যদিকে ভাত বা ডাল। তার পাশেই সকালে ব্রেকফাস্টের জন্য ব্রেড ভাজা চলছে। সত্যি বলতে সকালটা চোখের পলকেই কেটে যায়। এই তাড়াহুড়োর মাঝেই ভাবলাম ঝটপট একটা পনির বানিয়ে ফেলি। পনিরটা খুবই ভালো কোয়ালিটির, একদম অর্গানিক। বাড়িতে বানালে টেস্ট যেমন ভালো হয়, তেমনি মনেও শান্তি থাকে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। সব রান্না শেষ করার আগে বরের লাঞ্চটাও গুছিয়ে নিলাম। অফিসে যাওয়ার আগে সব কিছু রেডি থাকলে নিজেরও একটু স্বস্তি লাগে। এর মাঝেই ডোরবেল বাজলো। অ্যামাজন থেকে একটা বক্স এসে পৌঁছালো। বক্সের ভেতরে ছিল কিছু দরকারি গ্রোসারি আইটেম। আসলে বিগ বাস্কেট প্রায় 1-2 মাস ধরে আমাদের এখানে কোনো কারণে ডেলিভারি বন্ধ করে দিয়েছে, তাই এখন অ্যামাজন থেকেই অর্ডার করছি। আপনারা চাইলে কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় বিগ বাস্কেট চলছে কি না। আর এদিকে আমার ছেলের দুষ্টুমি কন্টিনিউ চলেই যাচ্ছে। ও নাকি বসে মেডিটেশন করছে, কখনো ক্যামেরার সামনে চলে আসে, কখনো আবার আমাকে রান্না করতে দেয় না। এইভাবেই আমার দিন চলে। এই দেখুন, ও নাকি বাবার প্যান্ট পরার ট্রাই করছে। এইদিকে আবার সন্ধ্যাবেলা একটু বৃষ্টিও চলে আসলো। দেখুন কিভাবে বৃষ্টিটা হচ্ছেই তো হচ্ছে। যাই হোক, আমি রান্নাঘরে গিয়ে একটু পায়েস বসিয়ে দিলাম। আজকের ডেটা একটু স্পেশাল। আজকে আমার বরমশাইয়ের জন্মদিন। তবে অফিস ডে হওয়ায় আর ছোট বাচ্চাকে নিয়ে একা থাকায় তেমন কিছু বড় করে করা সম্ভব হয়নি। কিন্তু আমার কাছে সেলিব্রেশন বড় পার্টি না, পরিবার একসাথে থাকা আর একটু হাসিই যথেষ্ট। তাই ঘরেই আমি আমার মতো করে নিজের করে একটু বানিয়ে নিলাম পায়েস। এইভাবেই কেটে গেল আমাদের আজকের ছোট্ট কিন্তু সুন্দর একটা দিন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তৎক্ষণাৎ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।